আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব পেয়ে যায়। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কোন আবু বকর, একটার পর একটা পয়েন্ট দি ছোট্ট করে আপনাদের খেদমতে, যে আবু বকর আমার নবীর হিজরতের সাথী ছিলেন। হিজরত করে যখন আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন আগিয়ে যাচ্ছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে সিদ্দিক আকবর কিতাবটা খুলে দেখেন গারে সুরের মধ্যে 3 দিন ওখানে যখন ছিলেন, ইলমে লাদুন্নির ফয়েজটা আল্লাহ নবী এমন ভাবে দিয়েছিলেন আবু বকরকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলমে লাদুন্নির ফয়েজটা তাওয়াজ্জুটা এমন ভাবে দিয়েছিলেন। আবু বকরের শুধুমাত্র আমলের দ্বারাই, আবু বকরের শুধুমাত্র আমলের দ্বারাই নবীর মতন আমল হতো এটা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা সুরতের মধ্যেও আমার নবীর চেহারার সুরতের মিলটা হয়ে গিয়েছিল, চেহারার মধ্যে পরিবর্তন হয়েছে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন প্রবেশ করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন প্রবেশ করছে, সরকারে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে কায়নাত আর আল্লাহর নবী আল্লাহর রাসূল যখন আগিয়ে যাচ্ছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মদিনাতুল মুনাওয়ারা মানুষেরা লক্ষ্য করে দেখে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আসছে, কিন্তু কোনটা নবী কোনটা আবু বকর এ তো বুঝে না, কোনটা রাসূল কোনটা সিদ্দিক আকবর এ তো বুঝে না। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে যায়, নিজের চাদরটাকে মাথা থেকে খুলে আল্লাহর নবী আল্লাহ আর রাসূলের মাথার উপরে এইভাবে ধরে রেখে দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারা প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয় এটা আকা আর এটা আকার গোলা। টুকটুক করে আগিয়ে গেলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সুফিজমরা বলছে, তরিকতের মানুষেরা বলছে, আহলে বাতিনের মানুষেরা বলছে, সেদিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে, ওই দিনটাই আল্লাহর নবী সরকারে কায়নাতের সরে আনোয়ারের উপরে যখন সিদ্দিক আকবর চাদরটাকে ধরেছে, আল্লাহ ওই চাদর ধরাটাকে এমন ভাবে কবুল করে নিয়েছিলেন, এমন ভাবে মর্যাদা দিয়ে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর পাশে আবু বকরের কবরটাকে দিয়ে সবুজ গম্বুজের ছায়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু বকরের জন্য বরাদ্দ করে দিয়েছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ছোট্ট করে বলে দিয়ে যে আপনাদের কাছে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা বসা। ফজরের নামাজ আদায় করার পরে কাতারে কাতারে সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন সাহাবা আছে যে সাহাবাটা আমি নবী আমার এই মসজিদে নববীর মধ্যে এই অবস্থায় রোজাদার অবস্থায় বসে আছো, রোজার হালাতে বসে আছো, চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা সবাই চুপ করে আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারাটার দিকে তাকিয়ে বলে, হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, হুজুর আমি আবু বকর আমি এটা স্বীকার করতে চাই না, বলতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর, আমার জন্য বলা ওয়াজিব হয়ে গিয়েছে। হুজুর আমি আবু বকর আপনার মসজিদে নববীর মধ্যে রোজাদার হালাতে বসে আছি।
মসজিদে নববীর মধ্যে আমার রাসূল বসে, সাহাবায়ে কেরাম হুজুররা কাতারে কাতারে। আল্লাহর নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে আজকে এই আমার সাথে ফজরের নামাজটা আদায় করার পূর্বে কোন অসুস্থ মানুষকে দেখে এসেছো, কোন বিমারগ্রস্ত মানুষকে দেখার পরে তোমরা আমি নবী আমার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছো, এমন কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ আছে? আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার টুকটুক করে হাতটা তুলছে, হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, আমি আবু বকর স্বীকার করতে চাই না হুজুর, কিন্তু আপনি বলছেন, জিজ্ঞাসা করছেন, আবু বকরের জন্য বলাটা ওয়াজিব হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ কে আমি 3 দিন ফজরের জামাতে দেখতে পাই নাই। চিন্তা করলাম সে তো ইচ্ছাকৃত নামাজে জামাত আসা না করবে না, নিশ্চয়ই কিছু অসুস্থ অবস্থায় আছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে টুকটুক করে আগিয়ে গেলাম, বাড়িতে গিয়ে তার দেখি সে তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছে। ফজরের নামাজটা বাড়িতে আদায় করবে বলে অসুস্থ অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মসজিদে নববীতে আসার আগে আমি একটা অসুস্থ ব্যক্তিকে দেখেছি, তারপরে আপনার মসজিদে নববীতে এসে কাতারে কাতারে দাঁড়িয়ে আপনাকে ইক্তেদা করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। ছোটে বলে অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, কোন বিমারি মানুষকে, কোন অসুস্থ ব্যক্তিকে, কোন মারিজ মানুষকে দেখে আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি যখন সে তার বাড়ির দিকে আসে, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিটা আল্লাহর কাছে যে দোয়া করবে, যে ফরিয়াদ করবে, ওই দোয়াটাকে ওই বিমারগ্রস্ত মানুষকে দেখার ওসিলায় আমার আল্লাহ কারেন্টের মতন কবুল করে নিবে। বুঝতে পারছে? তৃতীয়বার প্রশ্ন করে আমার রাসূল, ছোট্ট করে বলি আপনাদের খিদমতে, মসজিদে নববীর চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুরা ভরা। আল্লাহর নবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমি নবী আমার সাথে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছো? গোটা মসজিদে নববীর চত্বরটা ভরা, কাতারে কাতারে চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছে। হুজুর তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, হুজুর আমি আবু বকর বলতে চাই না, কিন্তু হুজুর আপনি জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর চুপ থাকি কি করে? হুজুর আমি আবু বকর সিদ্দিক তাহাজ্জুদে যখন নামাজ আদায় করি, আমার বাচ্চা ছেলেটার ঘুম ভেঙে গিয়েছে, বাচ্চা ছেলেটার জন্য তার মা তার জন্য রুটি বানিয়েছে। দীর্ঘ সময় পরে আমি যখন ফজরের নামাজ পড়ব বলে আমি যখন বেরিয়ে আসছি, আমার বাচ্চাটার গালের মধ্যে তার মাটা রুটিটা খাইয়ে দিচ্ছে। আমি দরজাটা খুলে দেখি একটা বাচ্চা ছেলে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে বললাম, এত রাত্রে তুমি এখানে কেন? বাচ্চা ছেলেটা বলে, সারা রাত আমি ক্ষুধার্ত, আমি একটা এতিম বাচ্চা। হযরত আবু বকর বলছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে আমার দরজার সামনে কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বাচ্চা ছেলেটা বলতে থাকে, হুজুর আমার বিশ্বাস ছিল, আমার আকীদা ছিল, সর্বপ্রথম যদি কারো দরজা খুলে সেটা আবু বকরের দরজা খুলবে,
সর্বপ্রথম যদি কারোর ঘর থেকে খাবার পায় সেটা আবু বকরের ঘর থেকে খাবারটা পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ওই এতিম বাচ্চা, ওই এতিম বাচ্চার কথা শুনে আমি নিজের বাচ্চার প্লেট থেকে রুটিটাকে নিয়ে এতিম বাচ্চার গালের মধ্যে তুলে দিয়ে আপনার বারগাহে এসে মসজিদে নববীর মধ্যে এতিমটাকে খাইয়ে দিয়ে তারপরে আপনার ইক্তেদা করে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছি। কি বুঝলে? তাহাজ্জুদের নামাজ পড়ে চাচা বসে আছে, পাশের বাড়ির লোক ছটকাচ্ছে, বলে না আমি ফজরে যাব, সব টাইম ফেটিয়ে ফেলবে কবরে, থেতো করে ফেলবে। বলছি বুঝতে পারছেন না? ক্ষমতা পাওয়ার আধিপত্য দেখাচ্ছ, একটা দাদার থাবা পিছনে আছে, সিনা চওড়া করে ঘুরছো, দাদার থাবা উঠে গেলে তো শুটকি মাছ হয়ে যাবে। 3 ফুটের ঢালাই রাস্তা, 1.5 ফুটের চাল বের করে বসে আছো, ক্ষমতা পাওয়ার দেখাচ্ছ, হ্যাঁ দাদার পাওয়ার আছে, পিছনে ব্যাকিং দিচ্ছে, কিসমিস হয়ে যাবি তো, থাবাটা উঠে গেল। কথা বলে না কেন? 3 ফুটের ঢালাই রাস্তা, দাদাগিরি দিচ্ছ, 1 ফুট বালির বস্তা রেখে দিয়েছো, পাথরের বস্তা রেখে দিয়েছো, লোক তো ভয়ে কথা বলতে পারে না, থাবা আছে তোমার পিছনে। কবরে ঢুকো, বড় বড় থাবা পড়বে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পাথরটা তুলে বলছে এটা মুসলমানের রাস্তা নয়, কারণ মুসলমান যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় পাথর পড়ে থাকতে পারে না। মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। আর এই মোল্লার বাচ্চা ঢালাই রাস্তায় এমন বাইক রেখে দিয়েছে, দেখেই বলছে সালা মোল্লার বাচ্চা রেখে দিয়েছে। এমন গুটকা খেয়ে পিক ফেলছে, ড্রপ কে আরেকজনের সাদা পায়জামা একদম শেষ হয়ে যাচ্ছে। থুতুটা কোথায় কোথায় হয়? ইসলাম তোমাকে সে শিক্ষা দিয়েছে, কমপ্লিটনেস জায়গায় যদি আসতে পারো তুমি দেখতে পাবে। কথাবার্তা বলতে থাকে আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবাদত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে, এক একটা পয়েন্ট আল্লাহ পাক নাযিল করে দেয়। ওয়া নবী হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat, যিনি হাদিস riwayatকারী সাহাবা کرام হুজুরদের মধ্যে সর্বাধিক হাদিসকে riwayat করেছেন, সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা। আল্লাহ কোরআন এলান করেছে, মুস্তাফা হাদিস দিয়ে জানিয়ে দিচ্ছে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি বেরিয়ে পড়বে, সে মানুষটা বেরিয়ে যাবে, সাহালাল্লাহু তরিকা ইলাল জান্নাহ, আমার আল্লাহ তাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবে। জোরে বলবেন না? তাহলে সূরাতুল মুজাদিলা থেকে কি বুঝলেন? আলোচনার মূল পর্বে এখনো যাইনি, টুকটুক করে আলোচনাটাকে একটু নিয়ে যাচ্ছে আপনাদের। সূরাতুল মুজাদিলার 11 নম্বর আয়াত থেকে 4টে জিনিস বোঝা গেছে, যে মজলিস যখন প্রশস্ত করতে বলা হবে, মজলিসটাকে তোমরা তখন প্রশস্ত করো, যখন সেখান থেকে চলে যেতে বলবে সেখান থেকে তখন তোমরা চলে যাও, অর্থাৎ মজলিসের মধ্যে যে আলোচনাটা হবে সেটার উপরে গুরুত্ব দাও, এবং তোমাদের ইলম আর আমলের জন্য, ঈমানের জন্য আমার আল্লাহ তোমাদের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন, মর্তবাটাকে বাড়িয়ে দিয়েছেন, তোমরা যা যা করো আল্লাহ তাই জানে। আর এই হাদিস দ্বারা প্রমাণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা প্রমাণিত, হুজুর আমার এলান করে দিচ্ছেন, যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য যদি বেরিয়ে পড়ে, এই বেরোনোর সময় সে যেন জান্নাতের রাস্তাটাকে আমার আল্লাহ তার জন্য সহজ করে দেয়। যদি বলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে নাজিল করতে থাকে। কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা দলিল দিয়ে যাচ্ছি আপনাদের খিদমতে। পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি কোরআনের আলোচনা শোনার জন্য, শরীয়তকে চেনার জন্য, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করার জন্য যখন সে কোরআনের মাহফিলের দিকে আসতে থাকে, শরীয়তের মাহফিলটার দিকে যখন আসতে থাকে, শরীয়তের রাহে, শরীয়তের রুটে, শরীয়তের রাস্তায় যখন সে নিজেকে পরিচালিত করার জন্য আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, পরিপূর্ণতার সাথে দিনকে চেনার জন্য, ইসলামের নীতি আদর্শকে বোঝার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার তোমরা আমলের দ্বারাই পরিবর্তনের জায়গা যখন তৈরি করতে হবে, এই ঈমানদারেরা তোরা ঈমান নিয়ে আয়। আল্লাহ কোরআন দিয়ে বলছে সেই ঈমানটা জানবে কোথা থেকে, সেই ঈমানটা বুঝবে কোথা থেকে, সেই ঈমানের চর্চাটা কোথা থেকে হবে, সেই ঈমানের শরীয়তের বিধানের ইলমটা অর্জন তারা কোথা থেকে করবে, এই আম ওয়াজের মাহফিল থেকে করবে। আল্লাহ নবী এলান করে দেয় আল্লাহ পাকের কোন বান্দা যখন কোরআনের মাহফিলের দিকে আগিয়ে যায়, সে একা একা যায় না, অন্যান্য দিন এই রাস্তা দিয়ে আপনি যখন রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যান, 364টা দিন আপনার গন্তব্যস্থলে আপনি যান, বাজার করতে যান, সওদা করতে যান, কিংবা পরিবারের কোনো কাজ করতে যান, ব্যবসা বাণিজ্য করতে যান, আপনি একা একা যান। কিন্তু আজকে যখন এই কোরআনের মাহফিলের নিয়তে, শরীয়তের মাহফিলের নিয়তে, ইসলামের আদর্শকে চেনা আর বোঝা আর জানার নিয়তে যখন আপনি মজলিসে এসেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলে জানাই আপনি একা একা আসেন না, আমার আল্লাহ 70,000 ফেরেশতা আপনাকে প্রোটোকল দিতে দিতে, আহলান সাহলান করতে করতে, ইস্তেকবাল করতে করতে এই কোরআনের মাহফিলে আমার আল্লাহ আপনাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। জোরে বলবেন না, সবাই মিলে বলবেন না। কিতাবটা খুলে দেখেন, হাদিস বলছি, কোন ছোটি কিতাবের গল্প বলছেন আপনাদেরকে, কোট টু কোট আলোচনা, পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেন, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি, শুধু পুরুষের কথা আল্লাহ এখানে বলেন নাই, পুরুষ এবং মহিলা উভয়ের কথা বলা হচ্ছে। তাহলে কোরআন, ইসলাম, দ্বীন, শরিয়ত মেয়েদেরকে অধিকার দিয়েছে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, ইসলামের আদর্শকে বুঝবে, নরী তরিকা অনুযায়ী জীবনটাকে তৈরি করবে, শরীয়তের মাপকাঠি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে। শুধু পুরুষ নয়, মহিলাদেরকে আল্লাহ পাক তাকিদ দিয়েছে। কিন্তু দুঃখ এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, ব্যথা তো এই জায়গায়, কোরআনের মাহফিলে আসে কিন্তু কোরআনের কথা শুনে না, ইসলামের মাহফিলে আসে কিন্তু ইসলামের বাঁধন অনুযায়ী নিজেকে পরিচালিত করে না, শরীয়তের মাহফিলে আসে কিন্তু শরীয়ত অনুযায়ী নিজেকে পরিচালিত করে না, নবী মাহফিলে এসে বসে কিন্তু নবীর তরিকা অনুযায়ী নিজেদেরকে চালনা করে না, রাস্তায় বাজারে ঘাটে ঘুরতে ঘুরতে সময় কাটিয়ে দেয়। এমনকি বাড়িতে যদি কোনো পরিবারে মেহমান আসে, ওয়াজ শোনা তো দূরের কথা, শুধুমাত্র যেন বকতে এসেছে, কথা বলতে এসেছে, নিজেদের আত্মীয়তা রক্ষা করতে এসেছে। কথা ঠিক না? আজকে কিসের আত্মীয়তা রক্ষা? আমি জানি আত্মীয়তা রক্ষা করা বড় ইবাদত, ও জ্ঞানটা আমাকে দিতে আসবেন না। বড় ইবাদত আত্মীয়তার বন্ধন রাখা, যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ রাসূল বলছে সে জান্নাতের সাথে সম্পর্ক ছিন্নকারী।
কিনা আজকের দিনটাই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে আপনি আসেননি, আজকের দিনটাই আপনি কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছেন। হয়তো এই গ্রামে কারো আত্মীয়র বাড়ি আছে, কারো বোনের শ্বশুর বাড়ি আছে, কারো ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, কারো আপনার কি বলে খালার বাড়ি আছে, কারো মামা শ্বশুর বাড়ি আছে, কি বাপের শ্বশুর বাড়ি আমার নানির বাড়ি আছে, কথা বলে না এরকম থাকতে পারে, কিন্তু আপনার ওই জায়গায় গিয়ে তাদের সাথে মুখটা দেখিয়ে এসে কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা শোনাটা এটা আপনার ঈমানি দায়িত্ব। মেয়েদের যদি কোনো প্যান্ডেল থাকে, মেয়েরা সেখান থেকে আলোচনা শোনার জন্য যদি ইন্তেজামের দায়িত্বশীল ব্যক্তিরা আলাদা করে প্যান্ডেল করে দেয়, সব জায়গায় জায়গার অভাবে অনেক সময় সম্ভবপর হয় না, সেই প্যান্ডেলের মধ্যে বসে মহিলাদের ওয়াজ শোনাটা এটা তাদের দায়িত্ব আজকের এই দিনটার জন্য। অন্যদিন আসেন গল্প গুজব করে আনন্দ ফুর্তি করেন শরিয়াতের বাঁধনে, ইসলাম আপনাকে বাধা দেয়নি, কিন্তু আজকের দিনটাই নাস্তা খাওয়া পারাটা ডিম খাওয়ার দিন নয়, আজকে কোন রকম সালাম বিনিময় করে কোরআনের মাহফিলে বসে যাওয়ার দিন। কথা ঠিক বলছি না? রাগ করছি না? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের প্রিয় আওলাদ জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, নাহলে সব বেকার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, আল্লাহ পাকে বান্দা আল্লাহ পাকে বান্দি যখন কোরআনের মাহফিলের দিকে এগিয়ে যায়, টুক টুক করে কোরআনের মাহফিলের দিকে, শরিয়াতের মজলিসের দিকে, ইসলামকে চেনার জন্য, শরিয়াতকে বোঝার জন্য, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করবে, এই জন্য যখন ওই বান্দা ওই বান্দি কোরআনের মাহফিলের দিকে এগিয়ে যায়, আল্লাহ নবী এলান করে দেয়, তার এক একটা কদমে কদমে আমার আল্লাহ 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দিতে ঘোষণা দিয়ে দেয়, 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দাও। ওই বান্দাগুলো যখন কোরআনের মাহফিলটার মধ্যে বসে যাবে, শরিয়াতের মাহফিলের মধ্যে বসে যাবে, ইসলামের মাহফিলের মধ্যে বসে যাবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ পাক ওই সময় ফেরেশতারা বলতে থাকে, আমার আল্লাহ ওই বান্দাগুলো তার হাঁটে না, ওই বান্দাগুলো তার চলে না, আপনার পক্ষ থেকে নির্দেশ ছিল এক একটা কদমে 10টা করে নেকি লিখতে। এখন তো ওই বান্দা বসে গেছে নির্দিষ্ট একটা জায়গায়, আর তো চলাচল করে না, আর তো মুভমেন্ট করে না, এক জায়গায় বসে আছে। আমরা কি আমাদের ডিউটি থেকে খালাস? আমরা কি আমাদের কাজ থেকে আমরা নিজেদেরকে কি আমরা সরিয়ে নেব? আর তো আমাদের কোনো কাজ না হয়। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, ওই বান্দাগুলো হাঁটে না, একটা মজলিসের মধ্যে বসে বসে কোরআনের কথাগুলো শুনে, শরিয়াতের কথাগুলো শুনে, আমি আল্লাহ এলান করে দিলাম তাদের এক একটা কদমে কদমে 10টা করে নেকি লিখতে বলেছিলাম। এখন ওই বান্দা বান্দিগুলো বসে যখন গিয়েছে, কোরআনের কথাগুলো যখন শুনছে, শরিয়াতের কথাগুলো যখন জানছে, আমি আল্লাহ এলান করে দিলাম তাদের এক একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দে। অফার নেব না, এটা আমাদের দুর্বলতা। এই কথা বলে না কেন? শরিয়াত অনুযায়ী চলবো না, অভিনয় করব, নাটক করব, ড্রামাবাজি করব, এটা আমাদের দুর্বলতা। ইসলাম আপনাকে ডাকছে, শরিয়াত আপনাকে বলছে, রাসূলের আদর্শ আপনাকে ডেকে নিচ্ছে, ফিরে আয়। কিন্তু বেঁকা মাথা কোনোদিন সোজা করা যাচ্ছে না। এক একটা ট্রেন্ড আসছে, ওই ট্রেন্ডের মধ্যে চলে যাচ্ছে। শরিয়াত বিরোধী কি শরিয়াত অনুযায়ী ও দেখার দরকার নাই।
চারিদিকে ন্যাড়া, মাঝখানে এখানে একটু চুল রেখেছে, এইদিকে একটু কেটে দিয়ে চুলটা এদিকে ফেলে রেখে দিয়েছে। যখন টুপিটা পরে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি উমরা থেকে ফিরে এসেছে। কথা কিছু বুঝতে পারছো? চারিদিকে জিরো মেশিন দিয়ে ন্যাড়া, চুলটা এখানটায় আছে আর এদিকে একটা দাগ দিয়ে দিয়ে এই সাইডে ফেলে রেখে দিয়েছে। টুপিটা মাথায় দিয়ে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে ফিরে এসেছে। আর টুপিটা খুলে দিলে এখান থেকে লাফাচ্ছে চুলটা। তিন রকম কালার। কবরে ঢুকো থেঁতো করে ফেলবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে শরিয়াত বিরোধী কর্মে আজ এখানে জলসা হচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, একটা করে দলিল দিচ্ছে। সূরার নাম সূরাতুল আনফাল, 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলছি না, কোরআন বলছে। এখানে জিকির হচ্ছে। প্রকৃত মুমিন যে হবে তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে। সে বাইরে ঘুরতে পারবে না, তার মন এখানে বসার জন্য ছটফট করবে। কথাটা কিছু বুঝতে পারছেন? কিন্তু দুঃখ এই জায়গায়, কষ্ট এই জায়গায়, বক্তব্য আমার এই জায়গায়, পয়েন্ট আমার এই জায়গায়। মাঠে নামলে হবে না, উল্টো পাল্টা খেললে লাল কার্ড দেখে যেতে হবে। মাঠে নামলে হবে না, খেলা জানাতে হবে। টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে কোরআনের মাহফিলে না এসে রাস্তায় হই হই করে তামাশা করলে আর প্যাকেট নেওয়ার সময় লাইন দিলে মনে করবে যে তুমি মাঠে নেমে খেলছিলে। না না, উপর থেকে লাল কার্ড হয়ে গেছে। রাগ করছেন নাকি? ব্যাখ্যা ভুল নেবেন না, টু দা পয়েন্ট কথা বলছি। আজ এখানে কোরআনের কথা হচ্ছে, শরিয়াতের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে। দুঃখ তো এই জায়গায়, আজ আপনার পাড়ায়, আজ আপনার মহল্লায়, আজ আপনার এলাকায় এমন অনেক জায়গা আছে এই মুহূর্তে পাবজি চলছে, ফ্রি ফায়ার চলছে, ড্রিম 11 চলছে, রামি সার্কেলের মতো নোংরা জুয়ার সাথে যুক্ত আছে। সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। লুডু, পিকটু, তাস, সফটওয়্যার বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। আপনার আমার পরিবারের সন্তানরা সেইটার সাথে যুক্ত হয়ে জুয়ার নেশায় সময় কাটাচ্ছে। কথা ঠিক বলছি না? বাপ তো মাথায় টুপি দিয়ে ঘুরছে, একগাল দাড়ি নেকে, জামা ঝুলিয়ে দিয়েছে ঘাট পর্যন্ত। খবর নিয়ে দেখে যাও, বাড়িতে পরকীয়া চলছে। 2 ছেলের বাপ 3 ছেলের মাকে ভালোবেসে বসে, 3 ছেলের মা 2 ছেলের বাপকে ভালোবেসে ফেলেছে। পরকীয়া সরকার তো বৈধ করে দিয়েছে, যা করবি যা, যা খুশি। শরিয়াত সম্মত পর্দা নাই, তাই আজ সমাজের মধ্যে পরকীয়ায় আসক্ত হচ্ছে পরিবারগুলো। কথা কিছু বুঝতে পারছেন? খালাতো ভাই খালাতো বোনকে ভালোবাসতো, 10 বছর আগেকারে ভালোবাসা। চাচতো ভাই চাচতো বোনকে ভালোবাসতো, ফুফুতো ভাই মামাতো বোনকে ভালোবাসতো। এই 10 বছর আগেকারে ভালোবাসা, এই ভালোবাসাটা 10 বছর আগেকারে ছিল। 10 বছর পরে দুজন দু জায়গায় সেপারেট সংসার করছে, কিন্তু শরিয়ত সম্মত পর্দা নাই। কোনো না কোনো জায়গায় একটা দেখা হয়ে গেছে, ফ্ল্যাশব্যাক, পিছন দিক থেকে আবার সব আবার ভিতর থেকে উঠলে উঠছে। লাও ফোন নাম্বার নিয়ে হয়ে গেল, হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলিং চ্যাটিং শুরু হয়ে গেল, নতুন করে আবার পরকীয়ায় যুক্ত হয়ে গেল। যদি শরিয়ত সম্মত পর্দা থাকতো কেউ কারো সামনে যেত না, যেটা বিগত দিন হয়েছে ওখানেই থাকতো, নিজেদের জীবনটাকে সঠিক জায়গায় পরিচালিত করতে পারতো। কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারি? একজন বাপ তার মেয়েকে বলছে
তো দুলাভাই এসছে, যা একটু নাস্তা দিয়ে আয়। কে বলছে? বাপ বলছে। কাকে বলছে? নিজের মেয়েকে বলছে। বাপ পাক্কা নামাজি, বাপরে বাপ, কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে, কিন্তু নিজের মেয়েটাকে শরিয়াত বিরোধী একটা জায়গায় নিজের বাপ পাঠাচ্ছে। একমাত্র শরিয়াত অনুযায়ী পরিবার পরিচালিত হয় না বলে এটা হচ্ছে। কি রাগ করলেন নাকি? নিজের স্বামী নিজের স্ত্রীকে বলছে, তুমি আমার ছোট ভাইয়ের বাইকে চেপে ফিফা বাজারে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবে, আমার সময় নেই, আমি একটা কাজে যাচ্ছি। যেখানে আল্লাহ রাসূল বলছে একটা নেকড়ে বাঘকে দেখলে যেরকম তোমরা ভয় খাও, তার থেকে দূরে থাকো, দূরত্ব বজায় করে রাখো। নেকড়ে বাঘকে দেখলে ঠিক ওই রকম একটা দেওরের থেকে ভাবি তার থেকেও দূরত্ব বজায় রাখা উচিত, ভয় খাওয়া উচিত। আর নিজের স্বামী নিজের স্ত্রীকে বাইকে তুলে পাঠিয়ে দিচ্ছে তার পিছনে বসিয়ে, তাহলে শরীয়তের মাপকাঠিতে না থাকার কারণে সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? কথা রাগ করছেন নাকি? যদি অবাস্তব ইললজিক্যালি কথাবার্তা বলি, আপনি বলে আমি উইথড্র করব আমার কথা, আমার বক্তব্য, আমার আলোচনা ইললজিক্যালি যদি হয়, অবাস্তব যদি মনে হয়, আপনি আমার কথার পয়েন্ট দিয়ে কেটে দিন, আমি আমার বক্তব্য উইথড্র করব। সমাজকে পরিবর্তন করতে গেলে একমাত্র শরীয়তের বাঁধনে আপনাকে আমাকে নিজেকে দাঁড় করিয়ে রাখতে হবে। শরীয়তের বাঁধনে যদি আপনি আমি নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারি, সমাজ পরিবর্তনের জায়গা খুঁজে পাবে, ইসলামের ধারার সমাজের নীতিমালা প্রচলন থাকবে। জোরে বলে, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَزَادَتْهُمْ ঈমানা। মুমিনের আরেকটা পরিচয় হবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা বাড়তে থাকবে। জোরে বলে, জোরে বলবেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি গতকাল রাত্রির একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি একটা কিছু মানুষকে আমার সামনে পেশ করা হয়, কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়, কিছু মানুষকে আমার সামনে নিয়ে আসা হয়। সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষের পোশাক আমি লক্ষ্য করলাম গলা পর্যন্ত, আবার কিছু মানুষের পোশাক আমি দেখতে পেলাম আর একটু নিচু পর্যন্ত, আবার কিছু মানুষের পোশাক আমি লক্ষ্য করলাম আমার সামনে যখন পেশ করা হলো হাঁটু পর্যন্ত। কিন্তু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে যখন আমি নবী আমার কাছে নিয়ে আসা হয়, আমি রাসূল আমার কাছে যখন নিয়ে আসা হয়, হযরত ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা যখন দেখি এতটাই লম্বা হয়ে গিয়েছে যে তিনি হাতে করে ধরে, আমি নবী আমার বারগায়ে, আমি রাসূল আমার দরবারে হযরত ওমর ইবনুল খাত্তাব হাতে করে ধরে পোশাকটা নিয়ে আমি নবী আমার দরবারে এসেছে। হযরতে আম্মাজ আল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে সাহাবে کرام দৌড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা লম্বা হওয়ার কারণ কি? এই খাবের তাবিরটা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর নবী এলান করে দিলেন, যার মধ্যে যেমন দ্বীন আছে, ইসলাম আছে, শরীয়ত আছে, যার মধ্যে যেমন দ্বীন আল্লাহ তার মধ্যে তেমন পোশাকটাকে দেখিয়েছে। ওমর ইবনুল খাত্তাবের মধ্যে পূর্ণাঙ্গ দ্বীন আছে, তাই এত লম্বা তার পোশাক হয়ে গিয়েছে, সে হাতে করে ধরে আমি নবী আমার বারগায়ে এসে দাঁড়িয়ে আছে। কারো কাছে 30% দ্বীন আছে, 40% দ্বীন আছে, এরকম তো আমাদের অবস্থা।
নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিকে কমপ্লিট, কিন্তু ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ডে বসে আছে। কথা ঠিক না? আবার এইদিকে অতি ভদ্র এক ওয়াক্ত নামাজ পড়ে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পূর্ণাঙ্গতা, কমপ্লিটনেস, সম্পূর্ণ খুঁজতে বের করা খুব মুশকিল বর্তমান সিচুয়েশন। একদিক তো প্লাস, তো আর একদিক মাইনাস। নামাজি পরহেজগার, আচার ব্যবহার ভালো না, খোঁচো খোঁচো ভালো। আবার নামাজ পড়ে না, বাপ রে কি ভদ্র লোক রে বাবা। কি কথা ঠিক বলছি না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। একটার পর একটা দলিল আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের কাছে ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিতে চেয়েছিলাম। আলোচনা শুরু করেছিলাম সূরাতুল মুজাদিলা থেকে, 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝিয়েছিলাম এই মাজলিসের পরিবেশটা কেমন হবে। হাদিস দিয়ে আবার দলিল দিয়েছিলাম ইলমের গুরুত্বটা কি। এই গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই জায়গায় আলোচনাটা নিয়ে এসেছি। সূরাতুল মুজাদিলা থেকে দলিল দিয়েছি, সূরাতুল আরাফ থেকে দলিল দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলাম। এটা কোরআনের মাফিক, এটা ইলমের জায়গা, দ্বীনকে চেনার জায়গা, শরিয়তকে বোঝার জায়গা, ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের নিয়মাবলী অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার জায়গা। আজ আপনাদের খিদমতে আলোচনা করে যায়, ছোট্ট করে আলোচনাটাকে নিয়ে যায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী খেলাফতের পরে, আমার রাসূলের দায়িত্বশীল সাম্রাজ্য পরিচালনার পরে সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর রাজত্ব চালিয়েছিলেন, 2.5 বছর রাজত্ব করেছিলেন, সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই 2.5 বছরের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিয়েছে ইসলামের পূর্ণাঙ্গতা কাকে বলে, ইসলামের পরিপূর্ণতা কাকে বলে, ইসলামের কমপ্লিটনেস কাকে বলে, কিভাবে ইসলাম পরিপূর্ণতার সাথে পরিচালিত হয়, কিভাবে শরিয়ত পরিপূর্ণতার সাথে পরিচালিত হয়। 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ইন্তেকাল করলেন, কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকরের ইন্তেকালের আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিয়েছিলেন, আমি আবু বকর মারা যাওয়ার পরে, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার লাশটাকে হুজুরের বারগাহে নিয়ে যাবে, সরকারে কায়নাতের বারগাহে নিয়ে যাবে, মদিনার দুলালের বারগাহে নিয়ে যাবে, ইমামুল মুরসালিনের দরবারটায় নিয়ে যাবে, আমার রাসূলকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুরকে সালামটা দিবে, সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আর দুনিয়াতে নাই, আপনার হিজরতের সাথে আর দুনিয়াতে নাই, আবু বকরের দাফনটা কোথায় দেব? আল্লাহ নবী আল্লাহ রাসূল যদি বলে হুজুরের পাশে আমার দাফনটা দিবে, রওজায়ে আতহার থেকে রূহানি ভাবে আল্লাহ পাকের হুকুমে যদি আমার নবী ওখান থেকে আওয়াজ দিয়ে বলে আবু বকরের দাফনটাকে আমার পাশে দিবে, তাহলে ওই জায়গায় মসজিদে নববীর সংলগ্ন ওই জায়গায় তুমি আমার দাফনটা দিবে, আমার রাসূলের পাশে আমাকে ঘুমিয়ে দিবে। তারপরে যদি আমার রাসূলের দরবার থেকে কোনো জবাব না আসে, তাহলে জান্নাতুল বাকিতে গিয়ে আমার কবরস্থ করবে, আমাকে দাফনস্থ করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাম্রাজ্য পরিচালনা করার পরে দক্ষতার সাথে খেলাফত
খেলাফতের শাসন পরিচালনা করার পরে হুজুর যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবী আল্লাহর রাসূলের বারগাহে একই ভাবে গিয়ে যেভাবে তিনি বলেছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল হুজুরের রওজায়ে আতহারের ভিতর থেকে আল্লাহর হুকুমে রূহানি ভাবে আমার নবী আওয়াজ দিয়ে বলেছিলেন আবু বকরের কবরটা আমি নবী আমার কবরের পাশে হবে। কিতাবটা খুলে দেখেন একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানব জাতটাকে তৈরি করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করলেন। গোটা কোরআন শরীফটার মধ্যে আল্লাহ পাক এই মানুষদের জন্য 20 জায়গায় আয়াত নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা, 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। আর গোটা কোরআন শরীফের মধ্যে ঈমানদারদের জন্য যারা আল্লাহকে এক বলেছে মুস্তাফাকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছে তাদের জন্য 89 জায়গায় আয়াতকে মেসেজ করেছে। কিতাবটা খুলে দেখেন ছোট করে আপনাদের খেদমতে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি বর্তমানে 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে এক বলে স্বীকারোক্তি দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছে এই রকম ব্যক্তিত্ব 200 কোটি, কিন্তু সবারই ঈমানের নূরটা কিন্তু এক নয়, জ্যোতিটা কিন্তু এক নয়, আলোটা কিন্তু এক নয়। কেন আল্লাহ কোরআন দিয়ে বলছে ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে তাদের ঈমানটাকে আল্লাহ পাক বানিয়ে দিবে। মুফাসসিরিনরা বলছে তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসীরে বাইজাবিটা খুলে দেখেন। মুফাসসিরিনরা বলছে পরিষ্কার করে লেখা আছে ঈমান বেড়ে যাবে মানে ঈমানের নূরটাকে আল্লাহ পাক বানিয়ে দিবে, ঈমানের জ্যোতিটাকে আমার আল্লাহ বানিয়ে দিবে। স্কুলে যদি 10টা ছাত্র থাকে সবাই কি একই রকম? কেউ 25 পেয়ে কোন রকমে পাস করে ক্লাসে উঠেছে আর কেউ লেটার মার্ক পেয়ে পাস করে ক্লাস করছে, দুটো ছাত্রের কোয়ালিটি কি এক হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে আমি ইয়াহসুদুনান নাসা, আল্লাহ বলছে মানব জগতের মধ্যে থেকে মানুষগুলোর মধ্যে থেকে আমি আল্লাহ কিছু এমন মানুষদেরকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর নিয়ামত দিয়েছি, মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের 1,25,000 সাহাবা, কথা বলে না 1,25,000 সাহাবা। হুজুর যখন মক্কি জীবনে দাওয়াত দিচ্ছে 3 বছর লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 11 জন ঈমানের কালমা পড়েছে। 3 বছরে ছুপিয়ে ছুপিয়ে দাওয়াতে প্রকাশ্য মক্কার জীবনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রকাশ্য দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মক্কি জীবনের মধ্যে কিতাবটা খুলে দেখেন 389 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মোট 13 বছরে মক্কি জীবনে আমার নবীর হাতে হাত দিয়ে মোট 400 জন ঈমানের
কালেমা পড়েছে, হিজরতের বার্তা এসে যায়, নবী আপনাকে পরিত্যাগ করতে হবে আপনার জন্মভূমি, আপনাকে ছেড়ে দিতে হবে আপনার মাদারল্যান্ড, আপনাকে বাদ দিয়ে দিতে হবে আপনার মাতৃভূমি, আপনাকে পরিত্যাগ করে জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে, ইয়াশরাফে যেতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, বালাদুল আমিন ছেড়ে দিতে হবে, আপনাকে যেতে হবে কোথায়? ইয়াশরাফের বুকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, মানুষের জন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ওপেন করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য উন্মুক্ত আল্লাহ করে রেখে দিয়েছে। লাল্লাযী বাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে যারাই ওখানে যাবে তারাই মোবারক হয়ে যাবে, যারাই ওখানে যাবে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। ওয়াহুদাল লিল আলামিন, আমি আল্লাহ আলামিনের জন্য হেদায়েতের কারখানা করতেছি। হুজুরের উপরে যখন হিজরতের বার্তা এলো, ভালো করে বুঝেন পয়েন্টটা কি বলতে চাইছি, আগের পয়েন্টটা মনে রাখেন, ইলমের উপরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে যখন হিজরতের কথা এলো, মাতৃভূমি ছেড়ে দিতে হবে, হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন, এটা হিদায়াতের কারখানা। কোরআন বলছে ওয়াহুদাল লিল আলামিন, এখান থেকে হেদায়েত পাওয়া যায়। মক্কি জীবনে আমি নবুয়তের পরে 13 বছর কাটালাম, আর নবুয়তের আগে আমি 40 বছর এই এদের সাথেই কিন্তু বড় হয়ে উঠেছি। কেউ কিন্তু আমাকে অপবাদ দিতে পারে নাই। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, প্রকাশ্য মানুষ যখন জঘন্য থেকে জঘন্য কাজের সাথে লিপ্ত আছে, কুকর্মের সাথে যখন মানুষ লিপ্ত আছে, সেই সময় এই পরিবেশে আমি মাথা তুলে দাঁড়িয়েছি। 40 বছর আমি কাটিয়েছি, একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কেউ আমাকে অপবাদ দিতে পারে নাই। ওরা সার্টিফিকেট দিয়েছে আলামিন, ওরা সার্টিফিকেট দিয়েছে as-সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, তিনি সত্যবাদী। 40 বছর তাদের সাথে কাটিয়ে তারা নিজেরাই ইসলাম দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, নিজেরাই লোগো লাগিয়ে দিয়েছে, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। আল্লাহ নবী আল্লাহ রাসূল চিন্তিত, হুজুর আমার চিন্তা করছে যারা আমাকে এতগুলো সার্টিফিকেট দিল, তাদের সামনে যখন আমি কোরআনের দাওয়াত দিলাম, 13 বছর দাওয়াত দেওয়ার পরেও এই এত হেদায়েতের কারখানার জায়গাতেও আমি কিন্তু মোটে 400 জনকে ঈমানের কালেমা দিতে পেরেছি। কথাটা বুঝতে পারছেন না? যাবে কোথায়? নতুন জায়গা, কেউ চেনে না, কেউ আগে কোনোদিন দেখে না। ছোট থেকে যারা আমাকে দেখলো এবং হেদায়েতের কারখানা, আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায়? আল্লাহ নিজে বলছে যে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। এত বড় কারখানা, সেখানে আমি 13 বছরে 400 জনকে ঈমানের কালেমা পড়াতে পেরেছি। আল্লাহ তাদের হেদায়েত নসিব করেছে। নতুন জায়গায় আল্লাহ পাঠাচ্ছে, মদিনা, ইয়াশরাফ, হিজরত করে যাব, এত রাস্তা, আল্লাহ ওখানে কি করবে তারা আমার সাথে? কেউ চেনে না, কেউ দেখে, কেউ আগে কোনোদিন দেখে না, কেউ চেনে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর যখন এইভাবে ভাবছে, আমি বলি না কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে সূরার নাম সূরাতুল ইনশিরাহ 94 নম্বর সূরা। আমার আল্লাহ পাক 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে এলান করে দেয় ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দেয় নবী আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হুজুর মুস্তাফা আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনার জন্য সাকসেসের জায়গা খুলে রেখে দিয়েছি। উত্তীর্ণ হবে মক্কি জীবনে 13 বছরে 400 জনকে ঈমানের কালমা, ভালো করে বুঝবেন। এর আগে অনেক আয়াত আছে, এই আয়াত এই সূরার মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ফা ইন্না মা'আল উসরি আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মোট 8টা আয়াত 94 নম্বর সূরার প্রত্যেকটা আয়াত 6টা আয়াত আমার নবীর শানে নাজিল হয়েছে, আর 2টো আয়াত আমার রাসূলের কে কর্ম কি করতে হবে, কাজ কি আমার নবীর, সেটা আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দেয় আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে নবী হুজুর আমি আল্লাহ আপনার সিনাটাকে চওড়া করে দিলাম, প্রশস্ত করে দিলাম, দীর্ঘ করে দিলাম। আজকে যুবক ছেলে সিনা চওড়া করতে গেলে জিমে যায়, ওয়েট লিফটিং করে, মাল্টি জিমে বিভিন্ন রকম ভাবে ডায়েট চার্ট মেইনটেইন করে, বিভিন্ন রকম পদ্ধতিতে ব্যায়াম করে, বিভিন্ন রকম বডি ল্যাট মাসেল টাসেল তৈরি করে সিনা চওড়া করে। কিন্তু মনে রাখবেন আমার নবী সিনাটাকে তাহলে আল্লাহ কি দিয়ে চওড়া করলেন? মুফাসসিরিনরা বলছে তাদের ভাষা নয় আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, সব থেকে কদিমতম একটা তাফসীরের কিতাব তাফসীরে জারি তাবারিটা খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে আমার নবীর সিনাটাকে আমার আল্লাহ 3টে জিনিস দিয়ে প্রশস্ত করে দিয়েছিলেন, চওড়া করে দিয়েছিলেন। 1 নাম্বার ইলমের দ্বারা আমার রাসূলের সিনাটাকে আমার আল্লাহ চওড়া করে দিয়েছিলেন। পৃথিবীর বুকে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বরদের ইলমকে যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়, এক জায়গায় যদি নিয়ে আসা হয়, আমার নবীর নবুয়তের ইলমের একদিনের 1 ঘন্টার ধারে বারে পৌঁছাতে পারবে না। প্রশ্ন করবেন হুজুর তারাও নবী, ইনিও নবী, এই কথা বলে না কেন? তানারাও রাসূল, অনেকে তানাদের মধ্যে রাসূল ছিল, তাদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে, তাদেরকে তো আল্লাহ মেসেঞ্জার করে পাঠিয়েছে, তানার দূত করেই তো পাঠিয়েছে। তাহলে হুজুর আপনি কেন বলছেন এই কথা? একটু উদাহরণটা অন্যভাবে দিই। এখানে এতগুলো মোবাইল দেওয়া আছে, সমস্ত মোবাইলের কিন্তু কোয়ালিটি একটাই, কাজ হচ্ছে কি কাজ? এই মুহূর্তে প্রত্যেকটা মোবাইল কিন্তু লাইভ দিচ্ছে, প্রত্যেকটা মোবাইল কিন্তু লাইভ দিচ্ছে গোটা পৃথিবীকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আজকের এই বক্তব্যটাকে প্রচার করছে। প্রত্যেকটাই কিন্তু মোবাইল, সফটওয়্যারটাও কিন্তু এক, ইউটিউব নামক কিংবা ফেসবুক নামক মোবাইলটাও কিন্তু আপনার মাল্টিমিডিয়া, মোবাইলটাও কিন্তু আপনার প্রসেসর
স্ট্যাটাসটা খুলো আলাদা আলাদা। কেউ এখানে উলঙ্গ অবস্থায় বসে নাই আছে? উলঙ্গ হয়ে কেউ বসে আছে? শুধু একটা পাঞ্জাবি নয়, গেঞ্জির উপরে সোয়েটার, সোয়েটারের উপরে জ্যাকেট, জ্যাকেটের উপরে আবার শাল, মাফলারের উপরে আবার হনুমান টুপি। আল্লাহ পাক কবুল। কথা বুঝে যাচ্ছে না? বুঝে যাচ্ছে কেন পড়ে আছে? ঠান্ডা লাগছে বলে। কিন্তু সবারই শাল গায়ে থাকলেও গায়ের কোয়ালিটি কিন্তু এক নয়, শালের কোয়ালিটি এক নয়, জামার কোয়ালিটি এক নয়, কোটির কোয়ালিটি এক নয়, জ্যাকেটের কোয়ালিটি এক নয়, ব্লেজারের কোয়ালিটি এক নয়। কি কথা বোঝাতে পারছি না? সবাই বলবে টুপি পরে আছে, কিন্তু কেউ কান ঢাকা টুপি, কেউ হনুমান টুপি। মনে রাখবেন, ছোট্ট করে বলি, পৃথিবীর মধ্যে নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, সবাই নবী, সবাই আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। কেউ কেউ রাসূল যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে ইলমের যে পাওয়ারটা দিয়েছিলেন, অন্যান্য নবীকে সেই কোয়ালিটি, সেই পাওয়ার কিন্তু আমার আল্লাহ দেন নাই। জোরে বলুন, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, না বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে। দ্বিতীয় নাম্বার, আমার নবীর সিনাটাকে আল্লাহ চওড়া করলেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আমার আল্লাহ নবী আখলাকে হাসানাত দ্বারাই, চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারাই আমার আল্লাহ আমার নবীর সিনাটাকে চওড়া করে দিয়েছে। চারিত্রিক বৈশিষ্ট্য, আখলাকে হাসানা। নবুয়তের 40 বছর আগে খুব ভালো করে বুঝবেন, হুজুর যখন অবস্থান করছে মক্কি জীবনে, নবুয়তের 40 বছর আগে, নবুয়তের পূর্বে 40 বছরে ওই মক্কি জীবনের পরিবেশটা এমন ছিল, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি কম খেত, মদ্যপান বেশি করত। এই কথা বলে না কেন? আজ আপনার বাড়িতে জামাই এলে আপনি চা করে দেন গ্রিন টি, ব্ল্যাক টি, মিল্ক টি, কফি, লস্যি, শরবত বানিয়ে দিচ্ছেন। আর তখন বাড়িতে জামাই এলে টুক করে একটু মদের বোতলটা ধরিয়ে দিত। বলেন না কেন? যুবকরা চিন্তা করছে ওই সময় মাছ জন্মালে তো ভালো হতো, লুকিয়ে আর খেতে হতো। ঘরে যদি খাওয়া হতো তাহলে লুকিয়ে আর যেতে খেতে হতো। মানে এত ব্যাপক হার ছিল মদ্যপান করার। ওই যুগে, ওই সময়, ওই টাইমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের মধ্যে 40 বছর নবুয়তের পূর্বে কাটিয়েছে। এক একটা কোরআন দিয়ে দলিল দিচ্ছি আপনাদের খিদমতে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা করছি আপনাদের খিদমতে। ওই মক্কি জীবনে 40 বছরে আমার নবী একদিনের জন্য, এক ঘন্টার জন্য, তখন তো শরীয়তে জায়েজ না জায়েজ মদের কিছু বিষয় নয়, কিন্তু আমার নবী মদ খাওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ ভাবা যায় না, একদিনের জন্য একটা মদের বোতলে আমার মুস্তাফার সম্পর্ক করে না। মদের বোতল আমার নবীর গায়ের সাথে লাগেনি। আল্লাহর রাসূলের সম্পর্কে আল্লাহ বলেছে, নবী ওই সময় আপনাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়া ওয়াদা'না আনকা বিদরা। নবী আমি আল্লাহ পাক আপনার উপর থেকে বোঝাটাকে একটু কমিয়ে দিলাম। কি বোঝা? বিরাট ব্যাখ্যা আছে তাফসীরের, শুধু একটা আয়াতের ব্যাখ্যা করব আপনাদের খিদমতে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ইলা আখিরিল আয়া। বড় ইবারত আমি একটু বোঝাবার জন্য বলি। আল্লাহ পাক বলছে কোরআনটা
কোরআনটাকে যদি আমি আল্লাহ কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, কোন পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পুরো পাহাড়টা ধ্বংস হয়ে যেত, তাবাহ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু এই কোরআনটাকে আমার আল্লাহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ কোরআনটাকে, এই ফুরকানটাকে আমার বান্দা মুস্তাফার উপরে আমি আল্লাহ নাজিল করে বোঝাটাকে হালকা করে দিয়েছি। জোরে বলবেন না? কি মনে হচ্ছে আমি ফাঁকি মেরে ওয়াজ করছি নাকি? হ্যাঁ, আলেম ওলামা বসে আছে পাশে, বলুন যে হুজুর মনে হয় টাইম পাস করছে, ফাঁকি মারছে। আপনারা ফাঁকি মারছেন কেন? কথা ঠিক না। এই জ্যাকেটটা কি এমনি খুলে দিয়েছি? আমি কি মাঠে চাষ করছি না কোদাল পিটাচ্ছি বলে না ঝাড় দিচ্ছি আপনাদের মা? এই জ্যাকেটটা পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলাম, এখানে আসেন, পিঠে দেখেন ঘাম বেরোচ্ছে। কেন কেন বলেন তো? আর আপনাদের যত বান্ডিল যেন মনে হচ্ছে একটা কম্বল হলে ভালো হয়। আওয়াজ নেই বলে দুটো জবান দিয়ে আওয়াজ দিবেন, দেখবেন কান মতো গরম হয়ে যায়, মাফলার খুলে দিতে হচ্ছে। কে আল্লাহকে ডাকবেন? একবারও আমি আওয়াজ দিতে বলিনি। কেন? তখন তো ছিটে ফুটা, কাকে বলবো? কি ভাই কথা ঠিক না? এবার একটু আশা করতে পারি না আমার দাদা পীরের মহব্বতের ভালোবাসার মানুষগুলো, আমি গুনাহগার, আমাকে ভালোবেসে সেই বাড়ির আওলাদ হিসাবে কোরআন হাদিসের কথা শোনার জন্য বসেছে। একটা আওয়াজ দিবেন, কে কে একটু হাতটা তুলেন তো দেখি, দুটো হাত এইভাবে টন টন করে তুলে, হাতটা নাড়ান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত না, জবান বন্ধ না থাকে, সকলে মিলে একসাথে একই সুরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আরো অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক। এই আয়াতের দুটো আয়াত দিয়ে ব্যাখ্যা দিলাম, হুজুরের উপর থেকে আল্লাহ বোঝাটাকে কেমন করে হালকা করে দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার জিকিরকে আমি আল্লাহ আলা মাকাম দান করে দিয়েছি। জোরে বলবেন না? জোরে বলা যাবে না। তারপরে পরে দুটো আয়াত আছে যেটা আগে ব্যাখ্যা দিয়েছি। মূল পয়েন্ট যেটা বলতে গিয়ে এই জায়গায় চলে এসেছি, সেটা মাতৃভূমি পরিত্যাগ করে আমার রাসূল যখন হিজরত করে চলে যাচ্ছেন, মনে আছে তো পয়েন্টটা? আল্লাহ নবী আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন চিন্তা করবেন না, ওখানে যাওয়ার পরে 1,23,600 জন আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতে হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান। কি চিন্তা করছেন আপনি? যান, আপনি দাওয়াত দিয়েছেন, আল্লাহ আলা মাকাম দিয়ে দিলেন, আলা মর্যাদা দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আলোচনার বাড়াবো না, কেন আমার প্রথমেই বলেছি মন মানসিকতা সে জায়গায় নেই। ভালোবাসেন তাই একটু দৌড়ে এসেছি, জালসাটা নষ্ট হয়ে যাবে তাই একটু আগে সময় নিয়ে নিয়েছি আপনাদের খেদমতে। আল্লাহ যদি কোনো সময় নিয়ে আসে আলোচনা হবে, তারপরও 1.5 ঘন্টা কাছাকাছি আলোচনা করার কথা ছিল, সেরকমই আলোচনা হয়েছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ছোট্ট একটা কথা মাথায় রাখবেন, দাওরাতুল হাদিস বিভাগ ফুরফুরা দরবার শরীফ
শরীফে এক কদিন আগে খতমে বুখারী হলো, ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন। আল্লাহর শুকর, আপনার পীরের দরবার থেকে আগে তো সিনিয়র টাইটেল পাস করত, এখন বেসরকারি ভাবে আলহামদুলিল্লাহ খতমে বুখারী এবং দাওরাতুল হাদিস বিভাগ আছে। ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসায় আল্লাহর শুকর মহিলা বিভাগ ও জামিয়া মুহাব্বাতুন নেসা নামক আছে। শুধু দরবার কেন্দ্রিক নয়, দরবারের পাশেও আশপাশেও বিভিন্ন জায়গায় আল্লাহর শুকর আপনাদের দোয়ায় হুজুর কেবলার প্রতিষ্ঠানগুলোকে গুনাহগারের মাধ্যমে অনেক সময় অনেকে চালানোর চেষ্টা করে, দায়িত্ব দিয়ে রেখেছে। দোয়া করবেন, বাচ্চাগুলোকে দেন, সন্তানগুলোকে দেন, একটু তৈরি করে দিই, ঠিক না? একটু তৈরি করে দিই বাচ্চাগুলোকে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দ্বীনি ইলমের উপরে রাখবেন। মানবতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, এটা আমাদের ঈমান। মানবতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানুষ প্রেম, মানবিকতার সাথে চলন করা, এটা আমাদের ঈমান। কিন্তু মানবতার নাম এটা নয় কোন ধর্মের কর্মকে নিজের জীবনে বাস্তবায়ন করা। মানবতার নাম এটা নয় যে কোন ধর্মের কোন কাজ আমাকে পালন করে তাকে মানবতা দেখাতে হবে, তাকে সম্প্রীতি দেখাতে হবে, তাকে ভ্রাতৃত্ব দেখাতে হবে। এটার নাম মানবতা নয়। কোন যে জাতের, যে ধর্মের, যে সম্প্রদায়, যে রিলিজিয়াসের মানুষ হোক না কেন, যদি সে বিপদগ্রস্ত হয়, আপনি মানুষ হিসাবে তার পাশে দাঁড়ান, তাকে সহযোগিতা করেন, এটা ইবাদত হবে। এটা আপনার সম্প্রীতি, এটা আপনার মানবতা, এটা আপনার মৌলিক মনুষ্যত্ববোধ। এই জায়গায় আপনাকে কাজ করতে হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সংখ্যা গুরু, সংখ্যা লঘু বলে নয়, যে জায়গায়, যে জাতের, যে সম্প্রদায়, যে এলাকায়, যে মানুষটাই বিপদগ্রস্ত হবে, যে দেশের হোক, যে রিলিজিয়াসের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে জায়গায় মানুষ বিপদগ্রস্ত হবে, অত্যাচারিত যে জায়গায় ব্যক্তি, সেই অত্যাচারিত ব্যক্তির পাশে থাকতে হবে। যে অত্যাচার করছে তার বিপক্ষে কথা বলতে হবে। এটাই মনুষ্যত্ববোধের কাজ, এটাই মানবিকতার কাজ। দেশ নয়, রাজ্য নয়, জেলা নয়, থানা নয়, গ্রাম নয়, পাড়া নয়, ব্যক্তি বিশেষ নয়, ধর্ম কেন্দ্রিক নয়। মানুষ অত্যাচারিত হলে তার পাশে থাকেন, যে অত্যাচার করছে তার বিপক্ষে কথা বলেন। এটা ঈমানি দায়িত্ব, এটা মনুষ্যত্ববোধের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আমাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ